মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নীতির গুরুত্ব কিন্তু অপরিসীম। তো আজকে আমার এই ভিডিওটার ভেতর থেকে সেই সঠিক সিদ্ধান্ত আর নীতির গুরুত্ব যে অপরিসীম সেটাই আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নেওয়া উচিত, বা আমাদের নীতির বা আমাদের ভ্যালুসগুলো ইউজ করা উচিত, সেটাই আজকে আমার ভিডিওর ভেতর থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি বা আমি যেই হই না কেন, আমরা যদি জীবনে সঠিক সিদ্ধান্ত আর সঠিক নীতিগুলোকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতির চরম সীমায় পৌঁছবো। আর ভুল সিদ্ধান্ত, ভুল নীতি এগুলো যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু জীবনে দুঃখের থেকে বিপদের আশঙ্কা বেশি হবে বই কম হবে না। যেমন ধরুন, আপনি নিজেকে কখনোই বড় বলে ভাববেন না। নিজেকে সবসময় যদি বড় করে আত্মপ্রকাশ করেন, তাহলে কিন্তু তা কি নিদর্শন করে জানেন? তা অহংকারে নিদর্শন করে। আপনি আত্মবিশ্বাসী সেটার কিন্তু প্রদর্শন করে না। সবসময় নিজে বড়, নিজে এটা জানি, নিজে এটা পারি, এগুলো অহংকার ছাড়া আর কিছুই যেরকম প্রকাশ করে না। আর এই ধরনের মানুষগুলো কিন্তু, যারা এই ধরনের প্রকাশ করে নিজেদেরকে বড় ভাবে, তারা কিন্তু অন্যের চোখে অলওয়েজ কিন্তু ডাউনের দিকেই হয়ে যায়, অন্যের চোখে সে ছোট হয়ে যায়। আবার ভুল স্বীকার করলে কখনোই কিন্তু ছোট হয়ে যাবেন না। থ্যাংক ইউ, প্লিজ, এই কথাগুলোর ভেতর থেকে কিন্তু আপনার শিক্ষা, আপনার নীতিবোধ এগুলোকে কিন্তু প্রদর্শন করে। এগুলো ইউজ করা মানেই যে আমি তার কাছে, উল্টো দিকের মানুষটার কাছে ছোট হয়ে গেলাম, তা কিন্তু নয়। এটা আপনার শিক্ষার, আপনার নীতিবোধের পরিচয় বহন করে। এই ওয়ার্ডগুলো ইউজ করলে আপনি কখনোই ছোট হয়ে যাবেন না। এগুলো ইউজ করলে কিন্তু সম্পর্ক উন্নত হয় এবং আপনার শিক্ষাকে, আপনার ভ্যালু সিস্টেমটাকে সম্মান জানানো হয়। রিস্ক ছাড়া বা ঝুঁকি ছাড়া কি কখনো সাফল্য আসে? আমি মনে করি না। যে কোনো কাজের ক্ষেত্রেই ঝুঁকি এলে পর সেটাকে কিন্তু আপনাকে আত্মবিশ্বাসের সাথে, আপনার স্কিল, আপনার এবিলিটি অনুযায়ী সেটাকে কিন্তু মোকাবিলা করতে হবে। সেটার থেকে পেছনে হাঁটলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যর্থতাই চলে আসবে। তো ঝুঁকিপূর্ণ কাজ দেখে কখনোই ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না। আর আমাদের চারিপাশে সবার, অনেকের সাথেই আমাদের অনেক রকমের সম্পর্ক রয়েছে। কোনো যে সম্পর্ক, সে যেরকমই হোক না কেন, যে সম্পর্ক আপনাকে মানসিক কষ্ট দেয়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। সম্পর্ক মধুর করার জন্য আপনাকে যেরকম এফর্ট দিতে হবে, উল্টো দিকের মানুষটাকেও কিন্তু সমান এফর্ট দিতে হবে। কাজে সম্পর্ক থেকে যদি শুধু দুঃখই আসে, কষ্টই যদি পান, অপমানই শুধু যদি পান, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাই কিন্তু শ্রেয় বলে আমি মনে করি। আপনার নীতিবোধ, আপনার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আপনার নীতিবোধ আপনাকেই অ্যাপ্লাই করতে হবে। লাস্ট আমার ভিডিওর ভেতর থেকে এটাই বলার, সফলতা শুধু তাদেরকেই ধরা দেয় যারা সাহস নিয়ে এটার মোকাবিলা করতে প্রস্তুত থাকে। ঝড় ঝাপটা, ঝুর ঝামেলা অনেক কিছু আসবে, কিন্তু সাহসের সাথে সেটাকে মোকাবিলা করা, এবং যদি সাহস নিয়ে সেটাকে মোকাবিলা করতে পারেন, তাহলেই দেখবেন আপনি সাকসেসফুল হবেন। তো জীবনের এই লাইফ সাইকেলটা কিন্তু গোল গোল সাইকেল, যেরকম গোল 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 ঘোরে, এগুলোও কিন্তু গোল গোল আপনার জীবনে অনবরত আসতে থাকবে। কাজেই এই সিচুয়েশনগুলো ভেবে আপনি আপনার সিদ্ধান্ত এবং নীতিকে গুরুত্ব দিয়ে এগুলোকে ফেস করুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো অল আর রিয়েলিটি ইন আওয়ার লাইফ। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।